খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি ওনার মা ওনাকে মাদ্রাসায় পড়ানোর জন্য ছোট্ট শিশুটাকে মাদ্রাসায় নিয়ে যায়। উস্তাদকে বলে, উস্তাদ আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান, আমার ছোট্ট বাচ্চাটাকে কোরআনের ইলম শিখান। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি ওনার মা ওনাকে মাদ্রাসায় দিয়ে চলে যায়। যখন বিকাল হয়ে যায়, সন্তান মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে মার কাছে ফিরে যায়। মাকে যায় বলে, মা আমার ক্ষুধা লেগে গেছে, সারাদিন মাদ্রাসায় পড়ার কারণে আমার বড় ক্ষুধা লাগছে, মা আমাকে খাবারের ব্যবস্থা করে দেন। কেমন মা কেমন সন্তান। মা সন্তানকে বলে, কুতুবউদ্দিন আমি রিজিকের মালিক না, রিজিকের মালিক হলো আল্লাহ। তুমি রিজিক চাইবা তো আল্লাহর কাছে চাও। ছোট্ট বাচ্চাকে শিখায়া দেয়, ও কুতুবউদ্দিন তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার ক্ষুধা লাগছে, মাওলা আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেন। ছোট্ট বাচ্চা মার কথা মতো আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার বড় ক্ষুধা লাগছে, আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে দোয়া করে। এদিকে খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মা খাবার নিয়ে প্রস্তুত হয়ে যায়, সন্তানকে খাবার দেয় আর বলে, ও সন্তান নাও নাও, তুমি আল্লাহর কাছে রিজিক চেয়েছ, আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। রিজিক আল্লাহর কাছে চেয়েছে, এই শিক্ষাটা মা সন্তানকে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমাদের দাম, আমাদের ইজ্জত কত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। যত মাখলুকাত দুনিয়ার জমিনে এসেছে, সকল মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। মানুষকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের গোলামির জন্য বানিয়েছেন। আর অন্য যত মাখলুক আছে, সকল মাখলুককে মানুষের খেদমত করার জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর গোলামি করবে, অন্যান্য মাখলুক মানুষের গোলামি করবে, মানুষের খেদমত করবে, মানুষের সেবা করবে। আমাদের আকল গ্রহণ করুক আর না করুক, প্রত্যেকটা মাখলুক মানুষের খেদমতের জন্য নিয়োজিত আছে। কোনটা সরাসরি, কোনটা বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন মাধ্যমে মানুষের খেদমত করে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি, ইজ্জতওয়ালা করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। বনি আদম হলো সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে ইজ্জতওয়ালা মাখলুক। আবার আল্লাহ তাআলা যত মাখলুক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সকল মাখলুকের ভিতরে সবচেয়ে সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করার পূর্বে মানুষ দুনিয়ার জমিনে পাঠাবেন এই বিষয়ে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অবগত করলেন। এই ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে এমন একটা জাতি, এমন একটা প্রতিনিধি পাঠাতে চাই যারা দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি হবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلم আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখন আমি ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ফেরেশতাদেরকে বললাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার জমিনে আমি প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো, তখন ফেরেশতাদের জবাব ছিল আতাজআলু ফিহা, আল্লাহ আপনি দুনিয়ার জমিনে প্রেরণ করবেন, বানাবেন এমন কিছু প্রতিনিধি মাইয়াসফিকুদ দিমা, যারা ঝগড়াঝাটি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত ঝরাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার প্রশংসা করি, পবিত্রতা বর্ণনা করি। তখন আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতঃপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করেছেন উসজুদু লি আদমা, তোমরা আদমকে সিজদা করো। মানুষ ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ফেরেশতাকে আল্লাহ তাআলা বানিয়েছেন কিন্তু কোনো গুনাহ করার ক্ষমতা দেন নাই। মানুষকে আল্লাহ গুনাহ করার ক্ষমতা দিয়েছেন, নেক করারও ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে এত সম্মানিত কেন করেছেন? মানুষের এত দাম কেন? মানুষের এত দাম হওয়ার কারণ হলো আল্লাহ মানুষকে ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন। যেই ইলম, যেই জ্ঞান অন্য কেউ বহন করতে পারবে না। যেমন সূরা হাশরের ভিতরে আসছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআনকে আল্লাহ পাহাড়কে দিতে চেয়েছে, কোরআন পাহাড় নিতে পারে নাই। আল্লাহ তাআলা এই কোরআনকে অনেক কিছুর উপরে দিতে চেয়েছে, নিতে অক্ষম, কিন্তু আল্লাহ মানুষকে সেই কোরআন দান করেছেন, ইলম দান করেছেন। এই জন্য মানুষ সকল মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সকল মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ, কারণ আল্লাহ মানুষকে ইলম দান করেছে, জ্ঞান দান করেছে। এই জন্যই যারা ইলমওয়ালা, যাদের ভিতরে কোরআনের ইলম থাকবে, যাদের ভিতরে হাদিসের ইলম থাকবে, তারা দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে স্বীকৃতি লাভ করবে। যাদের ভিতরে কোরআন থাকবে না, কোরআনের ইলম থাকবে না, কোরআনের জ্ঞান থাকবে না, বাহ্যিকভাবে মনে হবে তারা অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, কিন্তু প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছে জ্ঞানী হতে পারবে না। যেমন সূরা আর রহমান যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, আল্লাহর পরিচয় দিচ্ছে আল্লাহ কেমন দয়াময়, যিনি কোরআন শিখিয়েছেন।
খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছে। প্রথমে বলেছে কোরআন শিখিয়েছে, পরে বলেছে মানুষ সৃষ্টি করেছে। অথচ আল্লাহ তাআলা আগে মানুষ বানাইছে, পরে কোরআন শিখাইছে। ঠিক না বে ঠিক? আগে মানুষ সৃষ্টি করেছেন, পরে কোরআন শিখিয়েছে। এটা এভাবে আসলে সুন্দর হতো যে আল্লাহ রহমান, খলাকাল ইনসান আল্লামাল কোরআন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। এখানে বিপরীত হওয়ার উদ্দেশ্য হলো খাঁটি মানুষ তো তারাই যারা কোরআন শিখবে, কোরআন শিখার দ্বারাই মানুষ হওয়া যায়, জন্মগ্রহণ করার দ্বারাই মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য কোরআনের জ্ঞান থাকতে হয়। যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, কোরআনের ইলম আছে, সেই খাঁটি মানুষ। এটা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। এই জন্য প্রতিটা সন্তান কোরআনের ইলম শিখা, প্রতিটা সন্তানকে কোরআনের জ্ঞান বিদ্যা শিক্ষা দেওয়া, এটা বাবা মার জন্য অতি জরুরি। বাবা মার দায়িত্ব সন্তানকে কোরআন শিখানো। কারণ কিয়ামতের ময়দানে এই সন্তান বাবা মার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আল্লাহ, আমার বাবা মা আমাকে কোরআন শিখায় নাই, আমার মা আমাকে কোরআন শিখায় নাই, আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই, দ্বীন শিখায় নাই, যার কারণে আজকে আমি জাহান্নামী। আমি একা জাহান্নামে যাব না, আমার বাবা মাকে আমার সামনে নিয়ে আসেন, তাদের গর্দানে পা রেখে আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। এজন্য প্রতিটা বাবা মার জন্য জরুরি হলো তার সন্তানকে কোরআনের ইলম শিক্ষা দেওয়া। একজন মা যদি চেষ্টা করে তার সন্তানকে কোরআনের ইলম শিখাতে, সম্ভব। একজন বাবা যদি চিন্তা করে তার সন্তানকে কোরআনের ইলম শিখাবে, সম্ভব। বাবা মার চেষ্টায় সন্তান কোরআনের ইলম শিখতে পারবে। এই এলাকার ভিতরে এই যে নবীগঞ্জ মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা হয়েছে, এটা এলাকাবাসীর জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। এলাকার অভিভাবকদের জন্য এটা বড় সৌভাগ্য যে আপনাদের এলাকায় একটি মাদ্রাসা হয়েছে, আপনাদের সন্তানগুলো সহিভাবে কোরআন শিখতে পারে। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কোনো আপত্তি নাই। কিন্তু তাকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর আগে কোরআনের ইলম, কোরআনের বিদ্যাটা কমপক্ষে তাকে আপনি শিক্ষা দেন। এই জন্য উলামায়ে কেরাম বলেন কমপক্ষে 3 বছর মাদ্রাসার শিক্ষা দান করে তারপরে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যা ইচ্ছা আপনি বানাতে পারেন। ভারতের দিল্লির একটি মিনার আছে, যে মিনারকে বলা হয়, ভারতের দিল্লির একটি মিনার, দিল্লিতে যে মিনার আছে, মিনারকে অত্যন্ত একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গের নামে নাম রাখা হয়েছে। তার নাম হচ্ছে সুলতান আহমদ কাকি রহমতুল্লাহি আলাইহি। দিল্লির কুতুব মিনার খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি, বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন যে ওই জমানায় ওনার চেয়ে বড় আল্লাহওয়ালা, বড় আলেমওয়ালা মানুষ দ্বিতীয় জন খুঁজে পাওয়া বড় কঠিন ছিল। অথচ উনি একজন এতিম হয়ে দুনিয়ার জমিনে আসছেন। উনি যখন দুনিয়ার জমিনে আসেন, ওনার বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। ওনার মা এই সুলতান খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহিকে মাদ্রাসায় পড়ায়া কোরআনের শিক্ষায় শিক্ষিত করে বড় আলেম বানাইছেন। সম্পূর্ণ অবদান ছিল মার। একজন মা যদি চেষ্টা করে আমার সন্তানকে আমি
কোরআনের হাফেজ বানাবো, কোরআনের আলেম বানাবো, তাহলে একজন সন্তান অতি সহজে কোরআনের হাফেজ হতে পারে। খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মা ওনাকে মাদ্রাসায় পড়ানোর জন্য ছোট্ট শিশুটাকে মাদ্রাসায় নিয়ে যায়। উস্তাদকে বলে, উস্তাদ আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান, আমার ছোট্ট বাচ্চাটাকে কোরআনের ইলম শিখান। খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মা ওনাকে মাদ্রাসায় দিয়ে চলে যায়। যখন বিকাল হয়ে যায়, সন্তান মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে মার কাছে ফিরে যায়। মাকে যায় বলে, মা আমার ক্ষুধা লেগে গেছে, সারাদিন মাদ্রাসায় পড়ার কারণে আমার বড় ক্ষুধা লাগছে, মা আমাকে খাবারের ব্যবস্থা করে দেন। কেমন মা কেমন সন্তান! মা সন্তানকে বলে, কুতুবউদ্দিন আমি রিজিকের মালিক না, রিজিকের মালিক হলো আল্লাহ। তুমি রিজিক চাইবা তো আল্লাহর কাছে চাও। ছোট্ট বাচ্চাকে শিখায়া দেয়, ও কুতুবউদ্দিন তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার ক্ষুধা লাগছে, মাওলা আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেন। ছোট্ট বাচ্চা মার কথা মতো আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার বড় ক্ষুধা লাগছে, আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে দোয়া করে। এদিকে খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহির মা খাবার নিয়ে প্রস্তুত হয়ে যায়, সন্তানকে খাবার দেয় আর বলে, ও সন্তান নাও নাও, তুমি আল্লাহর কাছে রিজিক চেয়েছো, আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। রিজিক আল্লাহর কাছে চেয়েছে, এই শিক্ষাটা মা সন্তানকে দান করেছে। একজন মা যদি চেষ্টা করে যে আমি আমার সন্তানকে কোরআন শিখাবো, আমি আমার সন্তানকে হাফেজ বানাবো, আর যদি মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই মার দোয়ার উসিলায়, মার চেষ্টার উসিলায় একজন সন্তানকে কোরআনে হাফেজ আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। তো খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করেছে, মা খাবারের ব্যবস্থা করে দিয়েছে। খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহির মনের ভিতরে ধারণা হয়েছে যে আমার রিজিক আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় দিন আবার সন্তান মাদ্রাসা থেকে আসে। মাদ্রাসায় পড়াশোনা করে আসার পরে মা বলে, ও খাজা কুতুবউদ্দিন কাকি আজকে তুমি কি পড়ে আসছো আমাকে বলো। সন্তান মাকে বলে, মা আজকে আমি আলিফ বা তা সা জিম হা খ দাল দাল রা জা সিন শিন সাদ দাদ এগুলো পড়ে আসছি। সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহির মা চোখের পানি ছেড়ে দেয় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তান আরবি হরফগুলো শিখতেছে গো আল্লাহ, আমার এই সন্তানকে আপনি এই আরবি হরফ থেকে নিয়ে যত কোরআনের ইলম আছে সকল ইলম আমার সন্তানকে আপনি দান করেন। এই দোয়া করে দিল খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহির মা। এবার খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহির মাকে ডাক দিয়ে বলে, মা আমার বড় ক্ষুধা লাগছে, মা খাবারের ব্যবস্থা করে দাও। মা বলে, বাবা রে আমি তো খাবার দিতে পারবো না, আমি তোমাকে খাওয়ানোর কোনো তৌফিক নাই, তুমি চাইবা তো আল্লাহর কাছে চাও। কেমন শিক্ষা দান করেছেন মা সন্তানকে। সন্তানকে শিখায় দেয়, বলো আল্লাহ আমার ক্ষুধা লাগছে, আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেন। এবার সন্তান আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার বড় ক্ষুধা লাগছে, মাওলা আমার রিজিকের ব্যবস্থা করে দেন।
আল্লাহর কাছে দোয়া করে, আর মা পিছন দিক থেকে সন্তানের জন্য খাবার নিয়ে দাঁড়ায় যায়। সন্তানকে বলে, বাবা, আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে চলতে চলতে 40 দিন পর্যন্ত মা সন্তানকে শিখায়, ও সন্তান, রিজিক চাইবা তো আল্লাহর কাছে চাও, দোয়া করবা তো আল্লাহর কাছে দোয়া করো। কারণ বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বড় খুশি হয়ে যায়। এই জন্য ও মা, আপনার সন্তান আপনার জিম্মাদারি। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, সন্তানকে কোরআন শিখাইছুনি? আপনার কবরের পাশে দাঁড়াইয়া কোরআন পড়তে জানেনি আপনার সন্তান? আপনার সন্তানকে আপনি কেমন বানাইলেন যে আপনার মৃত্যুর পরে কবরের সামনে দাঁড়াইয়া কোরআন পড়তে জানে না? কেমন দুর্ভাগ্য আপনার, কত পোড়া কপাল আপনার। আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া কোরআন পড়তে পারবে না, এটা কত বড় দুর্ভাগ্য আপনার জন্য। এই জন্য সন্তানকে কোরআন শিখানো, সন্তান কিভাবে আল্লাহর কাছে যাবে, কিভাবে আল্লাহর কাছ থেকে সাহায্য নিবে, এই শিক্ষা মা সন্তানকে দিতে পারে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যখনই মাদ্রাসা থেকে আসে, তখনই মা তাকে শিখায়া দেয়, ও খাজা কুতুবউদ্দিন, তুমি চাইবা তো চাও, আল্লাহর কাছে চাও। তোমার যা প্রয়োজন, তোমার পেটে ক্ষুধা লাগছে, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে। তোমার জেহান দুর্বল, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার জেহান খুলে দিবে। তোমার কোনো কিছুর সাহায্যের দরকার, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে সাহায্য করে দিবেন। এইভাবে চলতে চলতে 40 দিন পার হয়ে যায়। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মা একদিন দাওয়াত খাওয়ার জন্য এক আত্মীয়র বাড়িতে চলে যায়। আত্মীয়র বাড়িতে যাওয়ার পরে বাড়ির কথা ভুলে যায়। সন্তান মাদ্রাসা থেকে আসবে, সন্তানের রিজিকের ব্যবস্থা করতে হবে। মা সন্তানের কথা ভুলে যায়। তাকায়া দেখে মাগরিবের আজান হয়ে গেছে। আহারে, আমার সন্তান আসরের নামাজের পরেই তো বাড়িতে চলে আসে, কিন্তু আজকে মাগরিবের আজান হয়ে গেল, কিন্তু আমার এখনো বাড়িতে যাওয়া হলো না। আমার সন্তান আল্লাহর কাছে চাবে, কিন্তু আজকে যদি রিজিক না পায়, আমার সন্তানের এতদিনের যে বিশ্বাস, আল্লাহর প্রতি যে ইয়াকিন হয়েছে, ইয়াকিন নষ্ট হয়ে যাবে। এই জন্য মা বড় পেরেশান হয়ে বাড়ির দিকে রওনা করে। বাড়িতে যাওয়ার পরে যায় দেখে সন্তান ঘুমায়া গেছে, বিছানায় ঘুমায়া আছে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মা চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দেয়, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, কত বড় ভুল হয়ে গেছে মাওলা, ও মাওলা, কত বড় ভুল করে ফেললাম। যেই সন্তানকে 40 দিন পর্যন্ত শিখাইলাম, যা চাইবা আল্লাহর কাছে চাও, রিজিকের দরকার আল্লাহর কাছে চাও, ইলমের দরকার আল্লাহর কাছে চাও, সাহায্য চাইবা তো আল্লাহর কাছে চাইবা। যেই সন্তানকে 40 দিন এই ইলম শিখাইলাম, আজকে আমার একটা ভুলের কারণে আমার এই সন্তান আজকে বড় ধোঁকায় পড়ে যাবে। এবার মা সন্তানকে ঘুম থেকে জাগায়, ও সন্তান ওঠো, ও কুতুবউদ্দিন ওঠো, তোমার জন্য আমি রিজিকের ব্যবস্থা করেছি, তোমার জন্য মা খাবারের ব্যবস্থা করতেছি বাবা, আর ঘুমায় থাইকো না, ওঠো ওঠো, খাবার খেয়ে নাও। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি চিৎকার করে বলে, মা আর কত খাবো, খাবার তো আর সুযোগ নাই।
মা বলে, কি ব্যাপার, কোথায় খাবার পাইলা? খাজা কুতুবউদ্দিন ডাক দিয়ে বলে, আম্মা, ও মা, প্রতিদিনের ন্যায় আমি আজকেও মাদ্রাসা থেকে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে দেখি আপনি নাই। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ, আমার ক্ষুধা লাগছে মাওলা, আমার ক্ষুধা লেগেছে, আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। ও মা, আমি দোয়া শেষ করার সাথে সাথে তাকায়া দেখি আমার পাশে কত উত্তম উত্তম খাবারের ব্যবস্থা করা। আমি পেট ভরে খাইলাম মা। আজকের খাবারগুলো এত স্বাদ, এত মজা ছিল মা, আমার জীবনেও আমি এত মজার খাবার খাই নাই। আল্লাহু আকবার, এত মজার খাবার খাই নাই। এবার মা সেজদায় পড়ে গেছে আল্লাহর কাছে। সেজদায় লুটায় পড়ে, আল্লাহ, মাওলাই কারীম, আপনি আমার সন্তানকে যুগশ্রেষ্ঠ আলেম বানায়া দেন। তার ভিতরে আপনার প্রতি যে বিশ্বাস স্থাপন হয়েছে, যে ইয়াকিন হয়েছে, আল্লাহ, এই ইয়াকিনটা মজবুত বানায়া দেন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা এমন কবুল করেছেন, এত বড় যুগশ্রেষ্ঠ আলেম বানিয়ে দিয়েছেন। ওই দিল্লির কুতুব মিনার খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির নামে আজও সোজা দাঁড়িয়ে আছে। এই জন্য একজন সন্তানকে মানুষ করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হলো তার বাবা মা। বাবা মা যদি একজন সন্তানকে আলেম বানাইতে চায়, হাফেজ বানাইতে চায়, তাহলে একজন সন্তান সুশিক্ষা অর্জন করতে পারবে। দুনিয়ার জমিনে যত শিক্ষা আছে সবগুলো হলো দুনিয়াবি শিক্ষা, কিন্তু একমাত্র কোরআনের শিক্ষা হলো আসমানি শিক্ষা, ইলমে ওহীর শিক্ষা। এই জন্য হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি কোরআন পড়বে প্রতি হরফে হরফে আল্লাহ তাআলা 10 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই 10 নেকি এমন না যে আলিফ লাম মিম পুরাটাই 10 নেকি, বরং আলিফ একটা হরফ। যদি আপনার সন্তান একবার আলিফ বলে 10টা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দেবেন। সুবহান। আপনার সন্তান পড়েছে লাম মিম, আলিফ লাম মিম 3টে হরফ পড়েছে। আপনার সন্তান তো নাবালেগ, সে তো শিশু, তার তো কোনো সওয়াবও নাই, গুনাহও নাই। তার এই সওয়াবটা আল্লাহ বাবা মার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা বাবা মার উচিত তার সন্তানকে সে কোরআনের শিক্ষা দেওয়া, কারণ কোরআনই হলো একমাত্র এমন গ্রন্থ যেটা জমিনেও যেমন কাজে আসে, জমিনের নিচে গেলেও এটা কাজে আসবে। সুবহানাল্লাহ। যখন মানুষ ইন্তেকাল করবে, কোরআন মাথার পাশে এসে দাঁড়ায় যাবে, কোরআন সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই বান্দা দুনিয়ার জমিনে থাকতে কোরআন শিখেছে, কোরআন পড়েছে, কোরআনের উপরে চলেছে, আল্লাহ আপনি তাকে আজকে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, শাফিউন মুশাফফাউন, কোরআন সুপারিশ করবে, তার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন, গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই এলাকার মা বোন, আপনাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার, এই যে মাদ্রাসা আপনাদের এলাকায় আল্লাহ তাআলা কবুল করেছেন, এই মাদ্রাসাকে আপনারা মহব্বত করা, ভালোবাসা, সন্তান দিয়ে হোক, বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে হোক, যেইভাবে আমরা মাদ্রাসার পাশে থাকব, তাহলে এই মাদ্রাসা আপনার আমার জন্য নাজাতের জরিয়া হবে। এই বাচ্চারা কোরআন শিখবে, এই কোরআন শিখার দ্বারা এই কোরআন এই বাচ্চাদের আমাদের জন্য নাজাতের জরিয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের ধারক বাহক হিসাবে, কোরআনের আল্লাহ তাআলা আমাদেরকে খাদেম হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, বর্তমান যে পরিস্থিতি চলতেছে, মুসলমান তাদের ঈমান আমল নিয়ে চলা বড় কঠিন হয়ে গেছে। মুসলমান আজকে তার ঈমান হাতের মধ্যে রাখা এত কঠিন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন,
আগুন অঙ্গার হাতে রাখাটা সহজ হয়ে যাবে, ঈমান রাখাটা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য মুসলমান, আপনার আমার সন্তানকে যদি আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করি, যেই যুগ আসতেছে সন্তান আপনার আমার কথা তো শুনবেই না, বরং আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য ওসিলা হবে। আর যদি কোরআনের শিক্ষা দিতে পারি, মাদ্রাসাকে মহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তাহলে এই কোরআন, এই মাদ্রাসার ছাত্রগুলো, আপনার সন্তান কোরআন শিখবে, আপনার জন্য নাজাতের ওসিলা হবে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা দ্বীনের মারকাজ হিসাবে কবুল করেন।